নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো সকাল সকাল আজকে বেরিয়ে গেছি, যেদিন মারা এসেছিল তার ঠিক পরের দিনই কোটিলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমরা সকাল সকাল। এই দেখুন, এখানে সুরজিৎ ম্যাপও লাগিয়ে দিয়েছে, 2 ঘন্টা 6 মিনিট মতন দেখাচ্ছে, কিন্তু আমরা হচ্ছি 6 জন মানুষ, গাড়ি আমাদের একটাই। তো সুরজিৎ তো চালাচ্ছেই, মিশো তার পাশে বসেছে, আর মা, রাঙা আর বোন সিটে বসেছে। আর আমরা না সুরজিতের সিটের ঠিক পাশেই আর কি, জায়গাটা স্পেসটা আমাদের অনেক বড়, তো কুশন টুশন দিয়ে আর একজন ওখানে বসে গেছি, তাই হয়ে গেছে আমাদের খুব ভালো করেই। মোটামুটি একটু অসুবিধা হলেও খুব একটা প্রবলেম হচ্ছে না। তো আমি হাফ বসেছি, তারপর রাঙা এসে বসবে, আমরা অল্টারনেট করে বসেছি আর কি। তো যাই হোক, এখানে শ্রীহান দেখুন ঘুম থেকে উঠে মিমির কোলে বসে একটা বিস্কিট নিয়ে বসে আছে আপাতত। তো এখানে আমরা অনেকটাই বেশ একটুখানি আগে পিছু করে বসে বসে যাচ্ছি। চলুন কোটিলিঙ্গেশ্বরের মন্দিরে যাই। তো যাওয়ার পথে একটা জায়গায় চাও খেতে নামবো আমরা, সেটার জন্যই আমরা এখন প্ল্যানিং চলছে আর কি, কোথায় নামা যায়। হ্যাঁ ঢুকুন, আমি বাবাইয়ের জন্য একটা ধোসা নিয়ে নিই, ঘুম থেকে ওঠা। নাকি একটু পরে নেব? না না, तीन और पुतु पुतु এই এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর ওদিকে শ্রীহান ওর মিমির থেকে আদর খাচ্ছে। মানে এখানে আর একটা জায়গায় দেখছিলাম ব্রেকফাস্ট ধোসা বিক্রি হচ্ছিল, তাই ভাবছিলাম শ্রীহানের জন্য 1 প্লেট নিয়ে নিই। অ্যাটলিস্ট বাকিরা একটু পরে খেলেও শ্রীহান একটু অ্যাটলিস্ট কিছু তো খেতে পারবে, ওই কারণে তাই ওর জন্য একটা পার্সেলও করিয়ে নিলাম আমরা। তো পার্সেল রেডি করে এখন আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। চলুন এবার যাওয়া যাক কোটিলিঙ্গেশ্বরের দিকে, আপনাদেরকে পুরোটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে। এদিকে টানলে যে এইটা চলে যাচ্ছে আমাদের তিরুপতির রাস্তা, দিক দিয়ে গেলে সোজা তিরুপতির রাস্তা, তো এই দিক দিয়ে হচ্ছে কোটিলিঙ্গেশ্বরের রাস্তা। ডিভাইড হচ্ছে ম্যাপটা। আর কতক্ষণ আছে? 40 মিনিটস মতো আমাদের আছে, তাই তো? আর এদিকে দুজনের অবস্থা দেখুন, দুজনেই আমার ঘাড়ের ওপর উঠে শুয়ে রয়েছে। বলুন তো কেরম লাগে? একে তো চেপে রয়েছি, তার উপর একদম আমাকে কোনায় চিপকে দুজন মিলে গাড়ি, মানে একজন তো শুয়ে থাকবেই, আর একজনও তারই সাথে চলে এসেছে। তো ভিডিওতে কেমন লাগছে জানি না, এই রাস্তাটা কিন্তু বেশ ভারী সুন্দর ছিল, মানে এতটাই সুন্দর লাগছিল, দুদিক দিয়ে গাছ যাচ্ছিল, তার মধ্যে সূর্যেরও হালকা হালকা আলো পড়ছিল। তো ফাইনালি আমরা কোটিলিঙ্গেশ্বরের এই যে গেট দিয়ে এখন আমরা এন্ট্রি করছি। এমনই ভাষায় লেখা যে পড়ার উপায় নেই। এটা এত এমনি ভাষায় লেখা থাকলে লোকে পড়বে কি করে আমাদের মতো? ওদের ভাষাতে ওরমভাবে লিখে থাকে। ফুল দেখ কত। पार्किंग হয়েছে স্ক্যানার। তো ফাইনালি পার্কিংয়ে চলে এসেছি। চলুন ভেতরটা কেমন আপনাদেরকে দেখাই। তো ঢুকেই দেখলাম এখানে একটা মেলা মতন, মানে অনেক জিনিসপত্র এখানেরই আর কি, শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, বা অনেক কিছু চুড়ি টুড়ি, বাচ্চাদের খেলনা পুতুল যেরকম হয় আর কি, কিছু কাঠের জিনিস, সমস্ত কিছু আর কি, কানের দুল, চুড়ি, এমনি জুয়েলারি, সানগ্লাস, অনেক কিছু আর কি, ব্যাগ ট্যাগ অনেক কিছুই আর কি এখানে রয়েছে। তো সুরজিৎকে অ্যাকচুয়ালি বললো, ওখানে সুরজিৎ হাফ প্যান্ট পরে এসেছিলো জিন্সের, এখানে অ্যালাউ না, তো বললো ট্রাউজার তো গাড়িতে তো রাখাই ছিল, তো ওটা আগে পরে নিল ফুল প্যান্ট। তো এখানে আমরা ঢোকা মাত্র এই যে ফুলটা কিনলাম আর কি, প্রদীপ আর ফুল বলছি, একটা নারকেল আর কিছু ফুল আর কি, এটা 100 টাকা দিয়ে কিনতে হলো। তো কেনার পরে আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। চলুন দেখি। এখানে ঢোকার পথেই একটি মন্দির, মানে সামনে আর একটি ছোটো মতন মন্দির করা ছিল আর কি। এখানে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়া, 3টেই মন্দির আছে আর কি, 3টে লাইন দিয়ে দেখতে হবে। চলুন দেখাই আপনাদের।
স্কুপওয়ালা আইসক্রিম খাবি বসে সফটি আগে মন্দির থেকে ঘুরে ও তো কি আছে আমি সব ধোয়া জামা কাপড় পরেছি হ্যাঁ সব রেখে গেছে কোনো ব্যাপার না ছাড় দেখি জিজু তো আগেই চলে আসছে এইখানে না না ওইখানে জায়গা আছে যাবো এই জন্য 150 টাকা নিলে একটা নারকেলের দামই তো 40-50 টাকা 150 টাকা ফুলের এটা এটা সবার নাম করে সবার নাম করে এতদিন ঠিক থাকবে কিনা প্রসাদ আর একটু খাটা না না একটু সারা সুরজি বলছে মেয়েটা ভাব আমার মাথা কাটে থেকে গেল তাহলে এটা ভাবি সুরজিকে মাথা থেকে গেল মেসো কই মেসো কই দেখুন এখানে কত ছোট ছোট থেকে বড় বড় শিবলিঙ্গ, আপনারা যেদিকে তাকাবেন এখানে শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ, মানে চারিদিকে শিবলিঙ্গ, এর জন্যই বলে কোটিশ্বর লিঙ্গ আর কি, মানে এই কারণেই নামটাও এইরকম টাইপের, মানে প্রচুর মানে হাজারো কোটিতে মানে এরকম একটা মানে লাগে আর কি দেখলে, কারণ বিশাল বড় জমি নিয়ে ল্যান্ড নিয়ে এটা মন্দিরটা আর কি, তার মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত শিবলিঙ্গ চারিদিকে। চলুন একের পর এক লাইন দিতে হবে, এবার দেখি কোন মন্দির কীরকম কী ব্যাপার। আমি জানি না কতটা কি ক্যামেরা অ্যালাউ আছে, বাট বাইরেটা তো আছে, ভেতরটা আমি জানি না। চলুন চেষ্টা করব আপনাদেরকে পুরোটাই দেখানোর। মা ডাঙা দাঁড়াও দেখি এখানে দাঁড়াও না না দিচ্ছি তো, এবার দেখবি থালাটাই চাইবো। মার খাবি যেরকম আপনাদের বললাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় 3টে মন্দির আছে এখানে, আর সব বিশাল বিশাল লাইন রয়েছে এখানে। শ্রীহানকে ওর মিমি সামলাতে সামলাতেই ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি। এদিকে এদিকে আগে আগে মাঝখানে কোনো লাইনই তো নেই, তুই দেখ কি হচ্ছে, আমি তো মাঝখানে ঝাপসা হয়ে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি খানিকটা করে ফেলেছিলাম। যখনই সামনে গেলাম তখনই আমাকে বলা হলো যে ক্যামেরা অ্যালাউ না, তো তার জন্য আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল। তাই ভেতরের কোনো ঠাকুর বা কোনো আমি সেরমভাবে আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। মানে তাও একটা মন্দিরে তো পেয়েছিলাম, বাকি দুটো পারিনি। এখানে দেখুন কি বিশাল বিশাল লাড্ডু আর কি দোকানের বাইরেই বিক্রি হচ্ছিল, মানে এটা হচ্ছে বাইরের থেকে আমি আপনাদেরকে দেখালাম আর কি, ভেতরটা আমি দেখাতে পারিনি। তো এই শিবলিঙ্গের কাছে আমরা মালাটা যেটা ছিল ওটা দিয়ে ভালো করে ফুল টুলগুলো দিয়ে দিলাম। আর যা বিভৎস রোদ ছিল তার মধ্যে আমার বোন বলছিল দিদি পুরো জ্বলে গেলাম পুড়ে গেলাম, এরকম ব্যাপার আর কি। যেদিন আর এরপরে খিচখিচে হয়ে যাবে, নিয়ে না নিয়ে এ জিতে দাও আমাকে খানিক, পরে তুমি নেবে না, তাহলে কিচকিচটা কম করবো।
शिवाय कंपनी में नमस्कार करे संत बोले ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय जय बोलो शंकर भगवान की মোটামুটি 3টে জায়গায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর কি বিশাল লাইন দেখেছেন। আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর চলুন এবার কিছু ফটো সেশন করবো আমরা, তার জন্য যাচ্ছি আর কি। ফটো টটো তো তুলতেই হবে। তো এই মন্দিরটাতে ব্যাঙ্গালোরে যবে থেকে এসেছি তবে থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি যাওয়া হলো আমার। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, আমরা তো মোটামুটি টুকটাক ঘুরি, রাঙারাও ঘোরে, মানে আমার রাঙা মানে আমার ছোটো মাসি, ওরাও ঘোরে, আমরাও ঘুরি, টুকটাক ঘুরি। বাট আমার মায়ের কোথাও সেরকম যাওয়া হয় না। তো আমাদের সব থেকে বড় ছিল যে মাকে ঘোরাতে পারলাম, সবকটা জায়গা দর্শন করিয়েছি মোটামুটি। আপনাদের সাথে প্রত্যেকটা ভ্লগই আমি শেয়ার ডেফিনেটলি করব। আর এখানে শ্রীহানকে নিয়ে আমাদের কি হাল দেখুন, বোনের আর বিশেষ করে সুরজিতের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো একে তো ভীষণ রোদ, মানে পা ফেলা যাচ্ছে না এরকম টাইপের রোদ। তো আমরা এখন এদিক দিয়ে বের হচ্ছি, বের হয়ে গিয়ে একটু কিছু ফটো ক্লিক করব, তারপরে আমরা চলে যাব। আমরা এখনও কিছু খাইনি জানেন। এদিকে দেখুন দাদুর সাথে খেলছে উনি। দাদু মানে এত প্রিয় হয়েছে দাদু ওর, মানে দাদুকে পেলে আর কাউকে চেনে না, এরম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, মানে দাদুর কাছে যায়, তারপর মিমির কাছে যায়, বাকি দুজনের কাছে যেহেতু ওরা একটু রাগায় তার জন্য খুব একটা বেশি যায় না। তো যাই হোক, আমরা একটুখানি তার জন্য রেহাই আর কি। তো এইটা হচ্ছে মানে এত সুন্দর লোকেশনটা, না কি বলবো আপনাদের। আপনারা কে কে গেছেন অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই দেখুন আমরা না এইখানটাতে অনেক ফটো তুলেছি, কিছু ভিডিও বানিয়েছি, সমস্ত কিছু করেছি। ওগুলো আপনাদের সাথে ডেফিনেটলি পেজে পরে ফটোগুলোও শেয়ার করব, আর সব জায়গায় আর কি করবো শেয়ার। আর ভিডিও তো ডেফিনেটলি আমি শেয়ার তো করবোই আপনাদের সাথে। এখানে শ্রিয়ান আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার বোন পিছন থেকে আর কি ভিডিওটা বানাচ্ছে। তো আর আজকে আমরা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু করিনি, তো আমরা এখান থেকে বেরিয়ে আগে যাব ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না আলটিমেটলি ওটা লাঞ্চ হয়ে যাবে, এবং ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও টাইম লাগবে, শুরু করেন আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, আবার নেক্সট ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেখানকার ভিডিওতে, মানে এখান থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ হবে, মানে নেক্সট ভিডিওতে এবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখনের জন্য বাই বাই সবাইকে, সবাই খুব খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, আর একটু সাপোর্ট করবেন। তো বাই বাই সবাইকে, সবাই খুব 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 ভালো থাকবেন।